সবগুলো কি মারা গেছে? পরে মারা গেছে। রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে গাছের গোড়ার ছাল ও বাকল তুলে নেওয়া হচ্ছে। গাছের মূল কাণ্ডে করা হচ্ছে ছোট ছোট গর্ত, আর এই আঘাতে ধীরে ধীরে শুকিয়ে মারা যাচ্ছে বিশাল বিশাল সব গাছ। একটি পূর্ণবয়স্ক গাছ কেউ হঠাৎ করে কেটে ফেললে সবাই দেখে ফেলে, কিন্তু যদি গাছটাকে এমনভাবে মারা যায় যেন সে ধীরে ধীরে শুকিয়ে মরে, তাহলে কারো সন্দেহ হবে না। এই কাজটাই ঘটছে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। ইতোমধ্যে উপজেলার লক্ষণহাটি, বাজিতপুর, রহিমানপুর, কালিকাপুর ও কসবা এলাকার অর্ধ শতাধিক বড় কড়ই গাছ এভাবে আক্রান্ত হয়েছে। স্থানীয়দের ধারণা, যাদের বাড়ির সামনে বা জমির পাশে এই গাছগুলো আছে তারাই এই কাজ করছে, কারণ গাছগুলো সরকারি জমিতে থাকায় সরাসরি কাটার অনুমতি নেই, তাই গোপনে এই পথ বেছে নেওয়া হয়েছে। একটি পূর্ণবয়স্ক কড়ই গাছের বাজার মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে, তাই লোভটাও কম নয়। তামালতলা বাজিতপুরের রহিমানের রোড দিয়া পরাই আমি ধরেন ভাড়া নিয়ে আসি, আমি একজন ভ্যান চালক, কিন্তু এই গাছগুলা যে মধ্যে দিয়ে শালগুলা কেটে দিয়ে গাছগুলা মেরে ফেলানো হচ্ছে। কিন্তু এই গাছের হচ্ছে এই ছায়াতলে রোদ বৃষ্টির সময় লোক, কাজের লোক এবং চলার পথচারী তারা ছায়ার আশ্রয় খাড়া হয়, কিন্তু গাছগুলাকে তার এই চারিদিক দিয়ে কেটে দিয়ে মেরে ফেলানো হচ্ছে। শুধু মেরে ফেলানো না, এটা একটু মার্ডার। গাছগুলো ছোট থেকে বড় হয়েছে, এত বড় বড় গাছ করতে এগুলা মেরে ফেলানো হচ্ছে, আর বিচার করা উচিত। একটি বড় গাছ প্রতিদিন কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু পরিষ্কার রাখে, ছায়া দেয়, পাখি ও পোকামাকড়ের আবাসস্থল হয় এবং মাটির ক্ষয় রোধ করে। পরিকল্পিতভাবে এভাবে গাছ ধ্বংস করা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যার প্রভাব পড়ে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং কৃষির ওপর, অর্থাৎ শেষ পর্যন্ত ক্ষতি হয় মানুষেরই। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য ফজলে রব্বি। তিনি প্রশাসন ও বন বিভাগকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM আব্দুল্লাহ জানিয়েছেন, সরকারি গাছ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে। বাগাতিপাড়া উপজেলায় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি তাদের সামান্য ব্যক্তি স্বার্থের কারণে তার বাড়ির পাশের কিছু গাছ মেরে ফেলার লক্ষ্যে এইভাবে রিং আকারে গাছের চারিদিকে ছাল তুলে রেখে দেয়। পরবর্তীতে ছাল তোলার কারণে গাছটা ছালের সংশ্লেষণ বা পানি প্রবাহ না থাকার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা মারা যায়। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। এই বিষয়ে জনসচেতনতা দরকার এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস হয়তো কেউ পাবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে গাছ নষ্ট করে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিয়াদ হোসেন, কালবেলা।